আজকে আমি মেথি আর পালং শাক দিয়ে একটা পনিরের রেসিপি বানাবো। এটা যে কোনো নিরামিষের দিনে একটু চেষ্টা করে দেখতে পারেন। এইভাবে পনিরের টুকরো করে নিলাম, নিয়ে একটু লাল করে সাদা তেলে এটা ভাজতে হবে। এইভাবে হালকা হালকা একটা রং আসা পর্যন্ত আমি ভেজে নেব পনিরগুলো। এবার কড়াইতে কিছুটা জল দেব, নিয়ে পালং শাক আর মেথি শাকটা সিদ্ধ করে নেব, দিয়ে একটু ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিতে মিহি করে পিষে নেব। আর কিছুটা কাজু আমি গরম জলে ভিজিয়ে রাখবো। এবার কাজুটাও খুব মিহি করে পিষে নেব। আর একটা হামানদিস্তার মধ্যে কিছুটা লং, গোলমরিচ আর একটা বড় এলাচ দিয়ে দরদরা করে পিষে নেব। এইভাবে দরদরা করে পিষে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে একটু জিরে আর যে মশলাটা পিষে রেখেছিলাম সেই মশলাটা, তেজপাতা ফোড়ন দেব। এটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা একটু নরম হওয়ার পর কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। আর একটু জিরের গুঁড়ো দেব আর লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে সুন্দর করে টমেটোটা গলা পর্যন্ত আমাকে রান্না করতে হবে। দেখুন টমেটোটা সুন্দর গলে গেছে। এটা খুব একটা বেশি মশলা লাগে না। এবারে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিলিয়ে নেব। এই সময় মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি আর একটু চিনি দেব। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, একটু মিষ্টি দিলাম। আপনারা ভালো না লাগলে দেবেন না। এবারে কাজু বাটাটা দিয়ে দিলাম। দেখুন সুন্দর ফুটে উঠেছে, সামান্য তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি পনিরগুলোকে দিয়ে দেব। এই সময় মনে করলে একটু গরম জল দিয়ে দিতে পারেন। নিয়ে আমি ঢেকে দেব। দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর হয়েও গেছে। এবারে আমি একটু কসুরি মেথি দেব। মেথি শাক দিয়ে আছে, তবু একটু কসুরি মেথি দিলে খুব সুন্দর গন্ধটা হয়। এভাবে একটু মেথি দিয়ে দিলাম। এবারে উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটাও সুন্দর করে মিলিয়ে নেব। এটা আপনারা রুটি, পরোটা, পোলাও, প্লেন ভাত সবকিছুর সাথেই খেতে পারবেন। এইভাবে পরিবেশন করছি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।